হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস রান্নাঘরে সবাইকে স্বাগত। গাইস, আজকে আরও একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। তো এটা ঠান্ডার স্পেশাল রেসিপি আর কি। ঠান্ডা স্পেশাল কেন বলছি গাইস, তো এইবারে তো খুব তাড়াতাড়ি গরম পড়ে যাবে। জানি না ভিডিওটা তোমাদের কবে আমি দিতে পারবো। তো যাই হোক, তো ভিডিও যদি গরম পড়ে যাওয়ার পরে যায় তখন তোমরা আবার ভাববে বাবা গরম পড়ে যাবে কি মৌসুমি, গরম তো পড়ে গেছে। তো এখন যখন আমি ভিডিওর কাজ করছি বা রেসিপিটা তুলছি, এখন কিন্তু ভালোই ঠান্ডা আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে মাঘ মাস চলছে, একদম বাঙালির কনকনে ঠান্ডা মাস চলছে এটা একদম। মানে মাঘের মানে সরস্বতী পুজো হয়েছে আগের সপ্তাহে, তো সরস্বতী পুজোর এক সপ্তাহ পরে কিন্তু আমি ভিডিওটা তৈরি করছি। যাই হোক, সবার প্রথমে আজকে আমি না বানাচ্ছি হচ্ছে শীতের সবজি দিয়ে ফ্রাইড রাইস। ঠিক আছে, একটু অন্যরকম তোমাদের লাগবে। নর্মাল যে ফ্রাইড রাইসটা খাওয়া হয় মানে বিয়েবাড়িতে বলো বা লোকজন এলে আমরা বানাই, সেটা নয়। এটা হেলদি আর টেস্টি, কম খরচে, আর শীতের স্পেশাল একটা রেসিপি আর কি। যাই হোক, সবার প্রথমে এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা আগে তৈরি করে নেব, তারপরে ফ্যানটা ঝাড়িয়ে নেব। রাইস কিন্তু আমি অনেকভাবে বানাই রাইস, কারণ তোমরা দেখেছো যে আমি কিন্তু স্টিমেও কিন্তু ফ্যানটা ফেলি না, পুরোটা কিন্তু স্টিমে করি জল দিয়ে। মানে ফ্যানটা কিন্তু রাইসেরতেই আমি মেরে নিই। আর আজকে আমি যেটা বানাচ্ছি ওটা হচ্ছে আমি ফ্যানটা কিন্তু ঝাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে। আর ফ্যানটা ঝাড়িয়ে পুরোপুরি করব, কারণ ফ্যানটা অ্যাকচুয়ালি শরীরে না যাওয়াটাই ভালো। বাচ্চাদের জন্য ফ্যান কিন্তু ভালো, কারণ ফ্যানেতে কিন্তু অনেক প্রোটিন থাকে, ভিটামিন আর কি। কিন্তু আমাদের জন্য, বড়দের জন্য আর আমার মতো যাদের শরীর আর কি, তাদের জন্য কিন্তু ফ্যানটা একদমই ভালো নয়। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। ভাতটা হয়ে গেছে। ভাতটা যখন আমি তৈরি করি গাইস, তখন সাদা তেল দিয়েছিলাম 1 চামচ, আর 1 চামচ কিন্তু নুন দিয়েছিলাম, ঠিক আছে। দিয়ে ভাতটা ফুটিয়ে নিয়েছি। আর আমার না আজকে রেসিপি তৈরি করতে করতে একটা ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে, প্রথমত বলি, এটা তো আমাদের বাড়ি নয়, তো রেসিপিটা হচ্ছে মানে বাগনানে তোলা হচ্ছে। রান্নাঘরটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো এটা আমার রান্নাঘর নয়। আর রান্নাঘরে হচ্ছে একটা মানে একটু কৌটো কাউটা যেটা হয়ে যায় আর কি। এটা হচ্ছে বাসমতি চালের, যে আমি তো ইন্ডিয়া গেট বাসমতি চালটাই কিন্তু ব্যবহার করি। আমার যে কোনো রাইস, বিরিয়ানি, যে কোনো রান্নাবান্নায়, মানে যেগুলো আমার ভাতের যে রেসিপিগুলো তুলি, বা বাড়িতে আমরা কিন্তু এমনিও ভাতের চাল ছাড়া যখন একটু অন্যরকম কিছু খেতে চাই, তখন কিন্তু আমরা ইন্ডিয়া গেট বাসমতিটাই কিন্তু খাই। যাই হোক, তো আজকে আমি ইন্ডিয়া গেট চাল ভেবেই, তো আমি কি করেছি, মানে এমনি নর্মাল সরু চালের, মানে সরু ভাতের চালের যে কৌটোটা আর কি, সেটা নিয়ে রান্না করে ফেলেছি। মানে অ্যাকচুয়ালি ওটা বাঁশকাঠি যে ভাতের চাল আর কি, ওই চালটা আমার মনে হচ্ছে, কারণ অনেকটাই সরু, তো যার জন্য আমি বাসমতি ভেবেই কিন্তু ওটা রান্না করেছি। যাই হোক, বাসমতি চাল নয় এটা, তোমরা কিন্তু ইন্ডিয়া গেট বাসমতি চালটাই ব্যবহার করো, কারণ ওই চালটা ভীষণ ভালো। আর যখন ভাত বানাবে না, মানে চালটা যেই রকম সাইজের থাকে, ভাত হওয়ার পর না তার ডবল সাইজ হয়ে যায়। গন্ধটাও একদম পারফেক্ট, একদম উগ্র গন্ধ নয়, আবার একদম হালকা গন্ধও নয়, একদম মানুষ খেতে পারবে। ওই ভাতটা ঠিকঠাক মাপের গন্ধ আর কি, ভালো লাগবে আর কি। নতুনত্ব কিছু খাচ্ছ সেটা বোঝা যাবে। তো যাই হোক, ওই চালেরই আজকে আমি ভাতটা বানিয়ে নিয়েছি। আর আজকে আমাকে রান্নায় হেল্প করছে, মানে আমার রেসিপি তুলতে হেল্প করছে আর কি, সেটা হচ্ছে জুন ঘোষ, আমার একমাত্র কন্যা। তো থ্যাংক ইউ সো মাচ জুন, গড ব্লেস ইউ। খুব ভালো থাক মা তুই। আর যাই হোক, চলো গাইস, এইবার রান্নার ব্যাপারটা তোমাদের বলি। প্রথমে তো নুন আর সাদা তেল দিয়ে জল দিয়ে ভাতটা তৈরি করে করে নেওয়া হয়েছে। আর এইটা যেহেতু আমি ভাতের চাল দিয়ে ফেলেছি, আমি কিন্তু পুরোপুরি ভাতটা বানিয়ে নিয়েছি, মানে 100% কিন্তু চালটা আমি সেদ্ধ করে নিয়েছি। যদি বাসমতি চাল আমি বানাতাম, ইন্ডিয়া গেট চালটা, তাহলে কিন্তু আমি 80% সেদ্ধ করতাম, তারপরে ফ্যানটা ঝাড়াতাম, আর বাকি 20%, না কথা বলছি, ভয়েস দিচ্ছি, তো বাকি 20% কিন্তু আমি কড়াই, মানে যখন মেশাতাম না, মেশানোর পর ওটা অটোমেটিকই হয়ে যাবে। অ্যাকচুয়ালি মেশানোর পর নয় গাইস, মানে অনেকটা গরম থাকে, তো তো ফ্যান ঝাড়ানোর পর না স্টিমে যে গরম ভাবটা থাকে, ওই ভাবে কিন্তু বাকি 20% এমনিই সেদ্ধ হয়ে যায়। ইন্ডিয়া গেট চালটা সম্বন্ধে বলছি, কারণ সব চাল কিন্তু সমান হয় না গাইস।
তোমরা যেই চালটা তোমাদের সুবিধা হবে, তোমরা পছন্দ করো খেতে, তোমরা জানো যেই চালের সম্বন্ধে, সেটাই তোমরা রান্নায় ব্যবহার করো, ঠিক আছে? কিন্তু আমি ইন্ডিয়া গেটটা খুব বেশি ব্যবহার করি, কারণ আমার ছেলে মেয়ে তো, আমাদের তো নিরামিষটাই আমাদের বাড়িতে বেশি হয়, আর আমার ছেলে মেয়ে হচ্ছে এগুলো খেতে বেশি ভালোবাসে, আমার বড় সেম। তো যার জন্য কিন্তু আমাদের এই চালটা খুবই বাড়িতে আনা হয়। যাই হোক, ভাতটা বানিয়ে নিয়েছিলাম। তারপরে গাইস কড়াই হচ্ছে ঘি, মানে ভাতে খাওয়া যেটা গাওয়া ঘি, আর সাদা তেল, সর্ষের তেল একদমই নয়, সাদা তেল, ঘি, গোটা গরম মশলা দিয়ে একসঙ্গে ভেজে নিয়ে তারপর সবজিগুলো দিয়েছিলাম। তার আগে পনিরটা ভেজে নিয়েছি, মানে ঘি আর সাদা তেলটা একেবারেই তোমরা দিয়ে দেবে, দিয়ে ওতে পনিরটা প্রথমে ভেজে তুলে নেবে, তারপরে কিশমিশ ভেজে তুলে নেবে, কাজু ভেজে তুলে নেবে। কিন্তু আজকে সত্যি বলছি গাইস, তোমাদের আমি কিন্তু মিথ্যা একদমই বলি না, যেটা ঠিক ঠিক ভুল ভুল। কাজু আজকে কিন্তু আমাদের বাড়িতে ছিল না। যদি এটা আন্দুলের রেসিপিটা তুলতাম তাহলে কিন্তু আমাদের সামনেই কাজু পাওয়া যায়, সামনেই সব বড় বড় দোকান, কিন্তু এখানটা তো অনেকটাই গ্রাম, বাগনানটা। তো আমাদের আশপাশে দোকান দুই একটা আছে, কিন্তু কাজুটা সব দোকানে থাকে না, বড় বড় দোকান ছাড়া কিন্তু পাড়ার যে দোকানগুলো সেখানে কিন্তু কাজু থাকে না। তো যার জন্য কাজুটা আমি আজকে দিতে পারিনি। যাই হোক, এখানে জুন কিন্তু রায়তা বানাচ্ছে। আর ওদিকের ব্যাপারটা তোমাদের বলি গাইস, তো ওদিকে হচ্ছে অনেক কিছু সবজি দিয়েছি আমি, মানে পেঁয়াজ গালি নর্মালি কিন্তু ফ্রাইড রাইসে দেয় না, কিন্তু ওই যে আমি সবজি ভীষণ ভালোবাসি, খেতেও ভালোবাসি আর সবজি খাওয়াতেও বাচ্চাদের ভালোবাসি, যার জন্য পেঁয়াজ গালি দিয়েছি, ক্যাপসিকাম, গাজর, তারপরে অনেক কিছু বলছি। তার আগে না তোমাদের একবার আমি এটা বলে নিই গাইস, এই রায়তার ব্যাপারটা, যেটা হচ্ছে এখানে নুন দিল, টক দই দিল, পেঁয়াজ দিচ্ছে, দিয়ে আজকে কিন্তু রায়তা হবে, ঠিক আছে? এবার পেঁয়াজ তোমরা এতে কাঁচা লঙ্কা দিতে পারো। আমার কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে খেলে না আমার শরীর খারাপ করে, যার জন্য মানে যখন আমি কাঁচা পেঁয়াজ খাই তখন কাঁচা লঙ্কা খাই না, আবার কাঁচা লঙ্কা যখন খাই তখন কাঁচা পেঁয়াজ খাই না। রান্নায় দিলে সমস্যা নেই, কারণ ওটা সেদ্ধ হয়ে যায়, কিন্তু কাঁচাতে আমার প্রবলেম হয়। এখানে আমাদের অনিয়ন রায়তা রেডি হয়ে গেছে, শুধু পেঁয়াজেরই আজকে রায়তা বানানো হয়েছে। আর তোমরা চাইলে এতে কিন্তু মানে ক্যাপসিকাম, সবটাই কাঁচা, ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা, শসা, তো স্যালাডে যেগুলো হয় আর কি নর্মালি দেয়া, তো স্যালাডের মানে শুকনো যে স্যালাডটা আমরা খাই সেই স্যালাডেরগুলো মানে জিনিসগুলোই কিন্তু তোমরা দইয়ে দিয়ে ওটা রায়তা হয়ে যাবে, সেম জিনিস, খালি এতে মানে আমরা নর্মাল যে রিং রিং করে স্যালাড খাই ওটা একটা স্যালাড, আর আর এটা হচ্ছে দই স্যালাড। বাংলায় অনেকেই দই স্যালাড বলে এটাকে ভালোবেসে, আবার এটা অ্যাকচুয়ালি রায়তা বলে, কিন্তু যারা অতটা মানে চালু ভাষায় যেটা আর কি, তারা এটাকে দই স্যালাড বলে। যাই হোক, এখানে রেডি হয়ে গেছে, রাইসটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল গাইস। আর ওখানে সবজিতে কী ছিল তোমাদের বলে দিই গাইস, ঝরঝরে টেস্টি টেস্টি ফ্রাইড রাইস রেডি। এদিকে ভলু বসে আছে, ভলু হ্যাংলা। সবজিতে ছিল কড়াইশুঁটি, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজগালি, গোটা গোটা কাঁচা লঙ্কা। বাই গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।